Assalamu alaikum. Welcome to another book review. Your Money or Your Life. ভিকি রবিন এবং জো ডোমিঙ্গোজের বইটি কেবল ব্যক্তিগত অর্থায়নের কোনো সাধারণ গাইডবুক নয়, এটি টাকা এবং জীবনের পারস্পরিক সম্পর্ককে দেখার দৃষ্টিভঙ্গি দেওয়ার একটা মাস্টারপিস। যেমন, আমার এতটা টাকা সমান সমান একদিনের জীবন, আমার এত টাকা সমান সমান 2 দিনের জীবন। কেন এই বইটি পড়া উচিত? লাইফ এনার্জি। টাকা আসলে কেবল সংখ্যা নয়, এটি আপনার জীবন শক্তি। প্রতিটি খরচে আপনি আপনার জীবনের মূল্যবান সময় ব্যয় করছেন। যথেষ্ট এর সংজ্ঞা। অতিরিক্ত ভোগবাদ কিভাবে সুখ কেড়ে নেয় এবং কিভাবে একটি সাধারণ কিন্তু অর্থপূর্ণ জীবন বেছে নেওয়া যায়। 9 ধাপের রোডম্যাপ। আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা, আয়, ব্যয় ও নিষ্ক্রিয় আয়ের সঠিক হিসাব, উদাহরণ ও প্রয়োগ সহ। তারপর হচ্ছে কাজ ও জীবিকার পার্থক্য। অর্থ উপার্জনের পেশাকে নিজের উদ্দেশ্য ও শখের সাথে মিলিয়ে নেওয়া এবং টিকে থাকার মানসিকতা থেকে বের হওয়া। তারপর হচ্ছে মানসিক শান্তি ও পরিবেশ। অপ্রয়োজনীয় জিনিস কেনা কমানো, ঘর ও মন থেকে জটলা দূর করে এবং পরিবেশের উপর নেতিবাচক প্রভাব কমানো। 9 ধাপের প্রোগ্রাম একটি ঝলক। ধাপ 1, অতীতের সঙ্গে সমঝোতা। আজীবন আয় এবং নিট মূল্য গণনা করুন। 2 নম্বর হচ্ছে বর্তমানে থাকা। বাস্তব ঘন্টার মজুরি এবং প্রতিটি পয়সা ট্র্যাক করুন। 3 নম্বর হচ্ছে মাসিক সারণী। আয় এবং ব্যয়কে জীবন শক্তিতে শ্রেণীবদ্ধ করুন। 4 নম্বর হচ্ছে জীবন পরিবর্তনকারী 3টি প্রশ্ন। প্রতিটি ব্যয়ের বিভাগ মূল্যায়ন করুন। 5 নম্বর হচ্ছে জীবন শক্তি গ্রাফ। জীবন শক্তি গ্রাফ। আর্থিক অগ্রগতি কল্পনা করুন। 6 নম্বর হচ্ছে ব্যয় হ্রাস করুন। সচেতনভাবে অপচয় কমান। 7 নম্বর হচ্ছে আয় সর্বোচ্চ করুন। কাজের সাথে উদ্দেশ্যের মিল রাখুন। 8 নম্বর হচ্ছে ক্রস ওভার পয়েন্ট। নিষ্ক্রিয় আয় ব্যয়কে ছাড়িয়ে যায়। 9 নম্বর হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা। বিজ্ঞতার সাথে বিনিয়োগ করুন এবং উদ্দেশ্য নিয়ে বাঁচুন। এই 9টি ধাপ কেবল কাগজের হিসাব নয়, এটি নিয়মিত চর্চার মাধ্যমে মানুষের অবচেতন মনের খরচের অভ্যাস এবং অর্থ সম্পর্কে চিন্তাভাবনার জগৎকে সম্পূর্ণ বদলে দেয়। জীবনের শুরু থেকে আজ পর্যন্ত মোট আয়। মনে করুন শুভ নামে একজন ব্যক্তি যে গত 7 বছর ধরে চাকরি ও টিউশনিও করছে, আর লাইফ টাইম আর্নিং এর হিসাব 2009-19 থেকে 21 টিউশনি ও পার্ট টাইম প্রতি মাসে 10,000 টাকা গুণন 3 বছরে 3,60,000 টাকা আর্ন করে। 2022 থেকে 24 জুনিয়র এক্সিকিউটিভ প্রতি মাসে 35,000 টাকা গুণন 3 বছরে বোনাস সহ 13,50,000 টাকা। 2025-26 বর্তমান চাকরি প্রতি মাসে 60,000 টাকা, 1.5 বছরে 10,80,000 টাকা। মোট লাইফ টাইম আর্নিং হচ্ছে 27,90,000 টাকা। এই ধাক্কাটাই আপনার সচেতনতা তৈরির প্রথম ধাপ। বর্তমান আর্থিক অবস্থা বা নেটওয়ার্থ। আপনার অতীতের আয়ের কতটুকু আপনি ধরে রাখতে পেরেছেন তা এই হিসাবে বেরিয়ে আসবে। মোট সম্পদ থেকে মোট দায় ও ঋণ বাদ দিলে নেটওয়ার্থ দেখাবে। যেমন শুভর নেটওয়ার্থটা এমন: ব্যাংকে জমাকৃত টাকা 1.5 লক্ষ টাকা, ডিপিএস বা সঞ্চয়পত্র 2 লক্ষ টাকা, শেয়ার বা মিউচুয়াল ফান্ড 1,20,000 টাকা, ল্যাপটপ ও ফোন 80,000 টাকা, মোট সম্পদ 5,50,000 টাকা। দায় ও ঋণ: ক্রেডিট কার্ডের বিল 40,000 টাকা, বন্ধুর কাছ থেকে ধার আছে 10,000 টাকা, পার্সোনাল লোন আছে 1.5 লাখ টাকা, মোট দায় 2 লক্ষ টাকা। শুভর কাছে প্রকৃত নেট অর্থ হচ্ছে 5,50,000 থেকে 2 লাখ বাদ দিয়ে 3.5 লক্ষ টাকা। শুভ আয় করছে 27,90,000 টাকা, কিন্তু বর্তমানে তার নেট অর্থ আছে 3.5 লাখ টাকা। বাকি 24,40,000 টাকা তার জীবনযাত্রায় ব্যয় হয়েছে। এই ধাপের মাধ্যমে কিভাবে শান্তি স্থাপন হয়? শুভ দেখতে পেল সে আয় করছে 27,90,000 টাকা, কিন্তু তার বর্তমান নেটওয়ার্থ মাত্র 3.5 লাখ টাকা। এই সত্যটা জানার পর মনের ভেতর 2টি প্রতিক্রিয়া হতে পারে: হতাশা ও অপরাধবোধ। আমি কত বড় বোকা, এতগুলো টাকা নষ্ট করলাম।
শান্তি স্থাপন। বইটির মূল উদ্দেশ্য অতীতকে আর বদলানো যাবে না, সত্যটাকে মেনে নেওয়া। হ্যাঁ, আমি অতীতের টাকা সঠিক মূল্যায়ন করিনি, কিন্তু আজ থেকে আমি আমার আর্থিক অবস্থায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নিলাম। আপনি যদি টাকার পেছনে ছুটে ক্লান্ত হয়ে থাকেন এবং নিজের সময়ের উপর নিজের নিয়ন্ত্রণ ফিরে পেতে চান, তবে এই বইটি আপনার জীবনের অন্যতম সেরা বিনিয়োগ হতে পারে। এটি আপনাকে শেখাবে কিভাবে টাকার গোলাম না হয়ে টাকাকে নিজের গোলাম বানানো যায় এবং কিভাবে স্বাধীনভাবে নিজের জীবনকে উপভোগ করা যায়। বর্তমানের সাথে যুক্ত হওয়া। বর্তমানের সাথে যুক্ত হওয়া ধাপটি মূলত আপনাকে মোহমুক্ত করবে। প্রথম ধাপে অতীতের হিসাব করার পর এই ধাপে আপনি বর্তমানে প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি টাকার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন। এই ধাপের মূল কথা, আমরা আসলে টাকা দিয়ে কোনো জিনিস কিনি না, আমরা আমাদের লাইফ এনার্জি বা জীবনের সময় দিয়ে তা কিনি। এই ধাপটির বাস্তব প্রয়োগ দুটি অংশে বিভক্ত: আপনার প্রকৃত ঘন্টার আয়, আর 2 নাম্বার হচ্ছে আপনার জীবনের প্রতিটি পয়সার খরচ ট্র্যাক করা। প্রকৃত ঘন্টার আয় বের করা সরল হিসাব। ধরুন আপনি মুখে মুখে হিসাব করলেন যে আপনি মাসে 60,000 টাকা বেতন পান। সপ্তাহে 40 ঘন্টা কাজ করলে মাসে আপনার কাজের সময় 160 ঘন্টা। সেই হিসাবে আপনার আওয়ারলি ওয়েজেস হচ্ছে 375 টাকা। কিন্তু বই বলছে এটি ভুল হিসাব। চাকরিতে টিকে থাকার জন্য আপনাকে আরও অনেক সময় ও টাকা ব্যয় করতে হয়, যা আপনার প্রকৃত আয়কে কমিয়ে ফেলে। বাস্তব প্রয়োগ উদাহরণ: একজন অফিস চাকরিজীবীর হিসাব, অফিসিয়াল বেতন মাসে 60,000 টাকা, সময় মাসে 160 ঘন্টা। এখন চাকরির পেছনে আপনাকে অতিরিক্ত সময় ও খরচের হিসাব যোগ বিয়োগ করুন। যাতায়াত জ্যাম সহ প্রতিদিন 2 ঘন্টা, যেটা আপনার 40 ঘন্টা যোগ হয়। অফিসের প্রস্তুতি, দৈনিক তৈরি হওয়া, জুতো পলিশ করা ইত্যাদি আধা ঘন্টা, মাসে 10 ঘন্টার মতো। কাজের কারণে খাওয়া, অফিসের জন্য বাইরে লাঞ্চ, কফি, এখানে আপনার 0 ঘন্টা সময় লাগে কিন্তু খরচ হয় 3,500 টাকা। স্ট্রেস রিলিজ, জঘন্য একটি দিনের পর মন ভালো করতে উইকেন্ডে দামি রেস্টুরেন্টে খাওয়া, 4,000 টাকা। মোট সময় হয় 50 ঘন্টা, আর যার জন্য খরচ হয় 13,000 টাকা। প্রকৃত ঘন্টার আয় চোখ খুলে যাওয়ার সত্য। আপনার প্রকৃত কাজের সময় 160 ঘন্টা প্লাস 50 ঘন্টা অর্থাৎ 210 ঘন্টা। 60,000 টাকা থেকে 13,000 টাকা বাদ দিয়ে আসে 47,000 টাকা। 47,000 টাকার থেকে 210 দিয়ে ভাগ দিলে আসে 224 টাকা প্রতি ঘন্টা। চোখ খুলে যাওয়া সত্যটা হলো, আপনি ভাবতেন আপনার 1 ঘন্টার দাম 375 টাকা, কিন্তু বাস্তবে আপনার জীবনের 1 ঘন্টার মূল্য মাত্র 224 টাকা। জীবন শক্তি ট্র্যাক করা। এখন থেকে আপনি যখন কোনো খরচ করবেন সেটাকে টাকার অঙ্কে না দেখে আপনার জীবন শক্তির অঙ্কে রূপান্তর করবেন। বাস্তব প্রয়োগ: একটি ছোট ডায়েরি বা মোবাইল নোটপ্যাড বা কোনো এক্সপেন্স ট্র্যাকার অ্যাপ নিন। প্রতিদিন 1 টাকা খরচ হলে সাথে সাথে লিপিবদ্ধ করুন। মাসের শেষে খরচগুলো আপনার প্রকৃত ঘন্টার আয় 224 টাকা দিয়ে ভাগ করুন। দামি স্মার্টফোন কেনা। আপনার একটি ফোন থাকা সত্ত্বেও নতুন একটি প্রিমিয়াম ফোন পছন্দ হলো, যার দাম 45,000 টাকা। জীবন শক্তির হিসাবে 45,000 ভাগ 224 সমান 201 ঘন্টা। বাস্তব উপলব্ধি হলো, এই ফোনটি কিনতে আপনার অফিসে গিয়ে টেবিলে বসে আপনার জ্যাম ঠেলে টেবিলে বসে গিয়ে 201 ঘন্টা বা 25টি কর্মদিবস, প্রায় 1 মাস খাটতে হয়। নিজেকে প্রশ্ন করুন, এই ফোনটি কি আপনার জীবনের 1 মাসে আয়ের সমতুল্য? অনলাইন ফুড ডেলিভারি বা রেস্টুরেন্ট। বন্ধুদের সাথে আলস্যতা করে রাতে একবেলা বাইরে গেলেন, বিল এলো 1100 টাকা। জীবন শক্তির হিসাবে 1100 ভাগ 224 টাকা সমান 5 ঘন্টা। বাস্তব উপলব্ধি: একবেলা খাবারের পেছনে আপনি আপনার জীবনের 5 ঘন্টা শ্রম বিসর্জন দিলেন। অপ্রয়োজনীয় ওটিটি সাবস্ক্রিপশন বা অ্যাপ। মাসে একটি সাবস্ক্রিপশন ফি 450 টাকা। জীবন শক্তির হিসাবে 450 ভাগ 224 সমান 2 ঘন্টা। বাস্তব উপলব্ধি হলো, এই সার্ভিসটির জন্য প্রতি মাসে আপনি 2 ঘন্টা করে খাটছেন, অথচ হয়তো সেটা দেখাই হচ্ছে না। বর্তমানের সাথে যুক্ত হওয়ার আসল সুফল:
আপনি যখন এই ট্র্যাকিং শুরু করবেন, আপনার অবচেতন মন আপনাকে অপ্রয়োজনীয় খরচ করা থেকে টেনে ধরবে। আগে যে খরচগুলো খুব ছোট মনে হতো, যেমন প্রতিদিন 100 টাকার কফি বা সিগারেট, মাসের শেষে যখন দেখবেন সেটার জন্য আপনার জীবনের 10 থেকে 12 ঘন্টা জ্যামে আটকে থাকে, রক্ত ফানি করা শ্রম দিতে হয়েছে, তখন স্বয়ংক্রিয়ভাবে আপনার খরচের হাত সংকুচিত হয়ে আসবে। এটিই হলো বর্তমানে বেঁচে থাকার, নিজের জীবন ও টাকার প্রতি পূর্ণ সচেতন হওয়া। মাসিক টেবিল বা সামারি তৈরি। এই বইয়ের দ্বিতীয় ধাপ। প্রথম দুটি ধাপে আপনি জেনেছেন আপনার বর্তমানে নেটওয়ার্থ কত এবং আপনার জীবনের জীবন শক্তির প্রতি ঘন্টার প্রকৃত মূল্য কত। এই তৃতীয় ধাপে এসে আপনি পুরো মাসের সমস্ত খরচকে একটি সুনির্দিষ্ট ফ্রেমে বাঁধবেন এবং সেগুলোকে টাকায় দেখার পাশাপাশি জীবন শক্তি বা সময়ের অঙ্কে রূপান্তর করবেন। মাসিক টেবিল তৈরির নিয়ম: ক্যাটাগরি তৈরি করুন আর মাসিক যোগ করুন, ঘন্টায় রূপান্তর করুন। ধরুন, দ্বিতীয় ধাপের হিসাব অনুযায়ী আপনার প্রকৃত ঘন্টার আয় 224 টাকা। ক্যাটাগরি তৈরি করুন। আপনি জীবনযাত্রার উপর ভিত্তি করে খরচের কিছু ক্যাটাগরি ঠিক করুন, যেমন বাস ভাড়া, কাঁচা বাজার, রেস্টুরেন্ট, যাতায়াত, গ্যাজেট ইত্যাদি। ক্যাটাগরিগুলো যেন খুব বেশি সাধারণ না হয়, যেমন শুধু বিবিধ বা অন্যান্য লিখবেন না, সুনির্দিষ্ট করুন। টাকা রূপান্তর করুন। প্রতি মাসের শেষে প্রতিটি ক্যাটাগরিতে মোট খরচ যোগ করুন। জীবন শক্তিতে রূপান্তর করুন। প্রতিটি ক্যাটাগরিতে মোট খরচকে আপনার প্রকৃত ঘন্টা 224 দ্বারা ভাগ দেন। একটি বাস্তবিক মাসিক টেবিলের উদাহরণ। ধরে নেই এটি মে মাসে 2026 সালের একটি সম্পূর্ণ মাসিক সামারি টেবিল। বাসা ভাড়া ও ইউটিলিটি বিল, গ্যাস, বিদ্যুৎ 20,000 টাকা। এটা হচ্ছে আপনার জীবন শক্তির 89.3 ঘন্টা। কাঁচা বাজার ও মুদি সদাই 8,500 টাকা, অর্থাৎ এটা আপনার জীবনের 38 ঘন্টা। অফিস যাতায়াত 4,000 টাকা, অর্থাৎ এটা আপনার জীবনের 17.8 ঘন্টা। রেস্টুরেন্টে খাওয়া, অনলাইন ফুড 4,500 টাকা, এটা আপনার জীবনের 20.1 ঘন্টা। নতুন পোশাক ও জুতো 3200 টাকা, এটা আপনার জীবনের 14.3 ঘন্টা। ইন্টারনেট ও ওটিটি সাবস্ক্রিপশন 1120 টাকা, এটা আপনার জীবনের 5 ঘন্টার সমান। মোবাইল রিচার্জ ও ডেটা প্যাক 672 টাকা, এটা আপনার জীবনের 3 ঘন্টার সমান। বন্ধুদের সাথে আড্ডা ও সিনেমা 2400 টাকা, এটা আপনার জীবন শক্তির 10.7 ঘন্টার সমান। অপ্রয়োজনীয় গ্যাজেট, অনলাইন শপিং 4480 টাকা, এটা আপনার জীবনের 20 ঘন্টার সমান। সর্বমোট মাসিক ব্যয় 48,872 টাকা, যেটা আপনার 218 ঘন্টা সময়ের সমান, অর্থাৎ আপনার জীবনের 218 ঘন্টার সমান। টেবিল থেকে বাস্তব উপলব্ধি ও বিশ্লেষণ। যখন আপনি মাসের শেষে এই টেবিলটির দিকে তাকাবেন, তখন আপনার টাকা খরচের মনস্তত্ত্ব পুরোপুরি বদলে যাবে। সাধারণ মানুষ শুধু বামের কলামটি টাকার অঙ্ক দেখে, কিন্তু এই বইয়ের পাঠক হিসাবে আপনি ডানের কলামটি ঘন্টার অঙ্ক বিশ্লেষণ করবেন। আড্ডাবাজি ও রেস্টুরেন্ট। আপনি রেস্টুরেন্টে খাওয়া এবং বন্ধুদের সাথে আড্ডা মোট খরচ করছেন 4,500 টাকা প্লাস 2400 টাকা। 6,900 টাকা যদি মোট হয় জীবন শক্তির কলাম থেকে, এর জন্য আপনি অফিসে 30.8 ঘন্টা, প্রায় 4 দিন খাটনি দিয়েছেন। আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন, এই আড্ডা বা বইয়ের খাবার কি আপনার জীবনের 4টি কর্মদিবসের সমান আনন্দ দিয়েছে? অনলাইন শপিং ও গ্যাজেট। ঝোঁকের মাথায় 4480 টাকা দিয়ে একটি গ্যাজেট বা শৌখিন জিনিস কিনছেন। টেবিলে দেখছেন এর পেছনে আপনার জীবনের 20 ঘন্টা 2.5 দিন জ্যাম ঠেলে কাজ করতে হয়েছে। স্থির খরচ বনাম পরিবর্তনশীল খরচ। বাসা ভাড়া 89.3 ঘন্টা। আপনার নিয়ন্ত্রণে না থাকলেও গ্যাজেট, রেস্টুরেন্ট বা সাবস্ক্রিপশনের ঘন্টাগুলো কিন্তু চাইলেই পরের মাসে কমিয়ে আনা সম্ভব। পরবর্তী ধাপের সেতু, ব্রিজ টু স্টেপ 4। এই মাসিক টেবিলটি তৈরি করার মূল উদ্দেশ্য হলো নিজেকে অন্ধকারের ভেতর থেকে আলোতে নিয়ে আসা। আপনি যখন স্পষ্ট দেখতে পাবেন যে আপনার মে মাসের 218 ঘন্টার বেশি জীবন শক্তি কোথায় বিলীন হয়ে গেছে, তখনই আপনি চতুর্থ ধাপে গিয়ে নিজেকে 3টি জাদুকরী প্রশ্ন করার শক্তি পাবেন, যার মাধ্যমে আপনার অপ্রয়োজনীয় খরচগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে। জীবনের গুণগত মান মূল্যায়ন, 3টি জাদুকরী প্রশ্ন।
জীবনের গুণগত মান মূল্যায়ন 3 কোশ্চেন্স দ্যাট উইল চেঞ্জ ইউর লাইফ হলো এই বইয়ের চতুর্থ এবং সবচেয়ে জাদুকরী ধাপ। তৃতীয় ধাপে আপনি যে মাসিক টেবিল বা সামারি তৈরি করছিলেন, এই ধাপে সেই টেবিলের সামনে নিয়ে প্রতিটি খরচের খাতকে নিখুঁতভাবে ব্যবচ্ছেদ করতে হবে। এখানে আপনি টাকাকে আর টাকা হিসাবে দেখবেন না, বরং আপনার ব্যয়কৃত লাইফ এনার্জি আপনার জীবনের প্রকৃত সুখ বা মূল্য এনে দিচ্ছে কিনা তা 3টি প্রশ্নের মাধ্যমে পরীক্ষা করবেন। 3টি জাদুকরী প্রশ্ন কি কি? আপনার মাসিক টেবিলের প্রতিটি খরচের ক্যাটাগরির পাশে আপনি 3টি চিহ্ন ব্যবহার করবেন। প্লাস যদি খরচটি আরো বাড়ানো উচিত বলে মনে হয়, মাইনাস যদি খরচটি কমানো বা বন্ধ করা উচিত বলে মনে হয়, 0 যদি খরচটি একদম ঠিকঠাক থাকে। প্রতিটি খাতের জন্য প্রশ্ন 3টি হলো: প্রশ্ন 1, এই খরচের বিনিময়ে আমি কি আমার ব্যয়কৃত জীবন শক্তির সমপরিমাণ আনন্দ ও তৃপ্তি মূল্য পেয়েছি? প্রশ্ন 2 হচ্ছে, এই জীবন শক্তি ব্যয় কি আমার জীবনের মূল উদ্দেশ্য, লক্ষ্য এবং আধ্যাত্মিক মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, যদি আমাকে টিকে থাকার জন্য চাকরি করতে না হতো, অর্থাৎ আমি আর্থিক স্বাধীন হতাম, তবে এই ধরনের খরচ কেমন হতো? বাড়তো নাকি কমতো নাকি শূন্য হতো? বাস্তব প্রয়োগ উদাহরণ ধরে নেই, আগের ধাপের মাসিক টেবিল থেকে আমরা 3টি সুনির্দিষ্ট খাতের বাস্তব মূল্যায়ন করছি। স্মরণ করুন, আপনার প্রকৃত ঘন্টার আয় 224 টাকা। রেস্টুরেন্টে খাওয়া অনলাইন ফুড আপনার 4500 টাকা, যা আপনার 20.1 ঘন্টা লাইফ এনার্জির সমান। প্রশ্ন 1, 20 ঘন্টা জ্যামে আটকে বসের জাড়ি খেয়ে যে টাকা কামালাম, তা দিয়ে অলসতার কারণে কয়েক বেলা বাইরে তৈলাক্ত খাবার খেয়েছিলাম, এটা কি আসলেই 20 ঘন্টা শ্রমের সমমূল্য আনন্দ দিয়েছে? উত্তর হবে না। খেয়ে সাময়িক ভালো লাগলেও পরে গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে এবং অনুশোচনা হয়েছে। প্রশ্ন 2 হচ্ছে, আমার লক্ষ্য একটি সুস্থ ও দীর্ঘ জীবন বাঁচা, বাইরের অস্বাস্থ্যকর খাবার কি আমার এই লক্ষ্যের সাথে যায়? উত্তর হচ্ছে একদমই না। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আর্থিক স্বাধীনতা থাকলে যদি চাকরি করতে না হতো, তবে অবসাদে বা ক্লান্তিতে অনলাইন থেকে খাবার অর্ডার করার প্রবণতা কমে যেত। আমি যখন নিজ ঘরের সুস্বাদু ও সুস্থ খাবার রান্না করার সময় পেতাম। উত্তর হচ্ছে এই খরচ কমতো বা শূন্য হতো। চূড়ান্ত রেটিং হচ্ছে মাইনাস। পরের মাস থেকে এই খরচটা সচেতনভাবে কমাতে হবে। বই কেনা এবং অনলাইন কোর্স। মাসিক খরচ 2240 টাকা সমান সমান 10 ঘন্টা লাইফ এনার্জি। প্রশ্ন 1, তৃপ্তি। এই 10 ঘন্টা শ্রমের বিনিময়ে আমি যে বই ও কোর্সটি কিনেছি, তা থেকে নতুন স্কিল শিখেছি যা আমার চিন্তা ভাবনা বদলে দিয়েছে। উত্তর হচ্ছে হ্যাঁ, 10 ঘন্টার চেয়ে অনেক বেশি মানসিক তৃপ্তি পেয়েছি। প্রশ্ন 2 হচ্ছে উদ্দেশ্য। আমার জীবনের উদ্দেশ্য হলো নিজেকে প্রতিনিয়ত উন্নত করা এবং জ্ঞান অর্জন করা। যদি উত্তর হ্যাঁ, সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। প্রশ্ন নাম্বার 3 হচ্ছে আর্থিক স্বাধীনতা থাকলে চাকরি করতে না হলে আমি আরো বেশি শেখা ও পড়ার সুযোগ পেতাম, ফলে এই খাতে খরচ আরো বাড়তো। উত্তর হচ্ছে হ্যাঁ, খরচ বাড়তো। চূড়ান্ত রেটিং হচ্ছে প্লাস। এই খরচটি জীবনকে সমৃদ্ধ করছে, তাই এখানে টাকা ঢালতে কোনো কার্পণ্য নেই। বাস্তব প্রয়োগ উদাহরণ ধরে নেই, আগের ধাপের মাসিক টেবিল থেকে আমরা 3টি সুনির্দিষ্ট খাতের বাস্তব মূল্যায়ন করছি। স্মরণ করুন, আপনার প্রকৃত ঘন্টার আয় 224 টাকা। প্রতিদিন অফিসে যাতায়াত বা কমিউটিং, মাসিক খরচ 4000 টাকা, 17.8 ঘন্টা লাইফ এনার্জি। প্রশ্ন 1, জ্যামে বাসে ঝুলে অফিসে যাওয়া আসা কি তৃপ্তিদায়ক? উত্তর হচ্ছে না, এটি অত্যন্ত ক্লান্তিকর, কিন্তু চাকরি বাঁচাতে এটি বাধ্যতামূলক। প্রশ্ন 2, উদ্দেশ্য হচ্ছে, জ্যামে জীবন নষ্ট করা কি আমার জীবনের উদ্দেশ্য? উত্তর হচ্ছে না। প্রশ্ন 3 হচ্ছে, আর্থিক স্বাধীন থাকলে যদি আমরা প্রতিদিন সকাল 9টায় পাঞ্চ করার তাড়া না থাকতো, তবে আমি জ্যামের সময় যাতায়াত করতাম না, ঘরে বসে কাজ করতাম, যা যাতায়াতের প্রয়োজনই হতো না। উত্তর হচ্ছে এই খরচ সম্পূর্ণ শূন্য হয়ে যেত। চূড়ান্ত রেটিং বা এটা হচ্ছে 0। যেহেতু এটি আপাতত বাধ্যতামূলক, তাই রেটিং 0 হলেও এটি আপনাকে রিমোট জব খোঁজার বা অফিসের কাছাকাছি বাসা নেওয়ার দীর্ঘমেয়াদী অনুপ্রেরণা দেবে। জীবনের গুণগত মান মূল্যায়নে 3টি প্রশ্ন যা আপনার জীবন বদলে দেবে। জীবনের গুণগত মান মূল্যায়ন হলো এই বইয়ের চতুর্থ এবং সবচেয়ে জাদুকরী ধাপ। তৃতীয় ধাপে আপনি যে মাসিক টেবিল বা সামারি তৈরি করছিলেন, এই ধাপে সেই টেবিলকে সামনে নিয়ে
প্রতিটি খরচের খাতকে নিখুঁতভাবে ব্যবচ্ছেদ করতে হবে। এখন আপনি টাকাকে আর টাকা হিসেবে দেখবেন না, বরং আপনার ব্যয়কৃত লাইফ এনার্জি বা জীবন শক্তি হিসাবে দেখবেন। আপনার জীবনে প্রকৃত সুখ বা মূল্য এনে দিচ্ছে কিনা তা 3টি প্রশ্নের মাধ্যমে পরীক্ষা করবেন। 3টি জাদুকরী প্রশ্ন হচ্ছে, আপনার মাসিক টেবিলের প্রতিটি খরচের ক্যাটাগরির পাশে আপনি 3টি চিহ্ন ব্যবহার করেন, প্লাস, মাইনাস, শূন্য। যদি খরচটি আরো বাড়ানো উচিত মনে হয় তাহলে প্লাস, মাইনাস যদি খরচটি কমানো বা বন্ধ করা উচিত বলে মনে হয়, শূন্য যদি খরচটি একদম ঠিকঠাক থাকে। প্রতিটি খাতের জন্য প্রশ্ন 3টি হলো, প্রশ্ন 1, এই খরচের বিনিময়ে আমি কি আমার ব্যয়কৃত জীবন শক্তির সমপরিমাণ আনন্দ বা তৃপ্তি ও মূল্য পেয়েছি? প্রশ্ন 2 হচ্ছে, এই জীবন শক্তি ব্যয় কি আমার জীবনের মূল উদ্দেশ্য, লক্ষ্য এবং আধ্যাত্মিক মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, যদি আমাকে টিকে থাকার জন্য চাকরি করতে না হতো, অর্থাৎ আমি আর্থিক স্বাধীন হতাম, তবে এই খরচটি কেমন হতো? বাড়তো, কমতো নাকি শূন্য হতো? বাস্তব প্রয়োগ উদাহরণ। ধরে নেই আগের দফার মাসিক টেবিল থেকে আমরা 3টি সুনির্দিষ্ট খাতের বাস্তব মূল্যায়ন করছি। স্মরণ করুন আপনার প্রকৃত ঘন্টার আয় 224 টাকা। উদাহরণ 1, রেস্টুরেন্টে খাওয়া অনলাইন ফুড 4500 টাকা, যেটা আপনার 20.1 ঘন্টা লাইফ এনার্জির সমান। আচ্ছা, আমি ওই স্লাইডটা আবার পড়া হয়ে গেছে, আমরা তারপরে যাই। বাস্তব প্রয়োগের নিয়ম হচ্ছে উপকরণ। একটি বড় গ্রাফ পেপার ও ড্রয়িং বোর্ড নেন এবং 3টি ভিন্ন রঙের কলম যেমন নীল, লাল, সবুজ নিতে পারেন, অথবা খুব সহজে মাইক্রোসফট এক্সেল বা গুগল শিট ব্যবহার করতে পারেন। ধাপ 2 হচ্ছে অক্ষ নির্ধারণ। আনুভূমিক অক্ষ এক্স অ্যাক্সিস, এখানে থাকবে মাস যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। উলম্ব ওয়াই অ্যাক্সিস হবে, এখানে টাকা থাকবে 5000, 10,000, 20,000। 3টি রেখা আঁকেন। প্রতি মাসের শেষে আপনার গ্রাফ 3টি রঙের ডট রেখা টানবেন। লাইন 1 নীল, আপনার মোট মাসিক আয়। লাইন 2 লাল, আপনার মোট মাসিক ব্যয়। লাইন 3 সবুজ, আপনার বিনিয়োগ থেকে আসা নিষ্ক্রিয় আয়। প্রথম দিকে এই লাইনটি শূন্য বা খুব নিচে থাকবে, যা পরের ধাপগুলোতে ধীরে ধীরে উপরে উঠবে। একটি বাস্তব উদাহরণ ও গ্রাফের ডেটা টেবিল। ধরে নেই শুভ নামের একজন চাকরিজীবী গত 5 মাস ধরে এই প্রোগ্রাম অনুসরণ করছে। চতুর্থ ধাপের 3টি জাদুকরী প্রশ্ন অ্যাপ্লাই করার পর তার খরচ নাটকীয়ভাবে কমতে শুরু করছে। তার 5 মাসের ডেটা নিচে দেওয়া হলো। জানুয়ারি 60,000 টাকা মোট আয় করছে, ব্যয় করছে 52,000 টাকা, জমানো টাকা হচ্ছে 8,000 টাকা। ফেব্রুয়ারি মাসে 60,000 টাকা, সে ব্যয় করছে 46,000 টাকা, জমাইছে 14,000 টাকা। মার্চ মাসে 62,000 টাকা আয় করছে, 42,000 টাকা খরচ করছে, 20,000 টাকা তার বিনিয়োগ হয়েছে। এপ্রিল মাসে 60,000 টাকা, যেখান থেকে সে ব্যয় করছে 38,000 টাকা এবং জমানো হয়েছে 22,000 টাকা। মে মাসে তার আয় হয়েছে 60,000 টাকা, সে খরচ করছে 35,000 টাকা, সে বিনিয়োগ করছে 25,000 টাকা। এই ডেটা যখন গ্রাফে রূপান্তর হবে তখন শুভ দেখতে পাবে, গ্রাফে স্পষ্ট দেখা যাচ্ছে যে নীল লাইন বা আয় স্থির রয়েছে একদম উপরের গ্রাফটি, আর লাল লাইন অর্থাৎ তারপরের গ্রাফটি যেটা ক্রমশ নিচের দিকে নামতেছে, আর লাস্টের লাইনটা সঞ্চয় যেটা ধীরে ধীরে উপরে উঠতেছে। এখানে 3টা লাইনে হলুদ আছে, তাই মনে করবেন উপরের লাইনটা হচ্ছে ইনকামের লাইন যেটা সমান, আর তারপরেরটা হচ্ছে ব্যয়ের লাইন যেটা আস্তে আস্তে নিচে নামছে, তারপরের লাইনটা হচ্ছে বিনিয়োগ বা ইনভেস্টমেন্টের লাইন যেটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে। এই গ্রাফের বাস্তব মনস্তাত্ত্বিক প্রভাব ও উপকারিতা। আপনি যখন প্রতিদিন বা প্রতি মাসের শেষে আপনার ঘরের দেয়ালে টাঙ্গানো বা কম্পিউটারে থাকা এই গ্রাফটির দিকে তাকাবেন, তখন আপনার জীবনে 3টি বড় পরিবর্তন আসবে। ব্যয় কমার আনন্দ। সাধারণ মানুষ খরচ করতে না পারলে নিজেকে দরিদ্র বা কিপটে মনে করে, কষ্ট পায়, কিন্তু এই গ্রাফে যখন আপনি দেখবেন আপনার লাল রেখাটি ক্রমশ নিচের দিকে নামছে, তখন আপনার মনে এক অভাবনীয় আত্মতৃপ্তি আসবে। আপনি বুঝবেন যে আপনি কৃচ্ছা সাধন করছেন না, বরং আপনার মূল্যবান লাইফ এনার্জি বা জীবন শক্তি খাঁচায় বন্দী হওয়া থেকে মুক্ত করছেন। গ্যাপ বা কুশন বড় হওয়া। নীল রেখা আয়, লাল রেখা ব্যয়। মাঝখানের দূরত্ব যত বাড়বে আপনার মনের ভেতরের আর্থিক উদ্বেগ এবং চাকরি হারানোর ভয় ততটা কমতে থাকবে। এটার দ্বারা বোঝাচ্ছে যত আপনার ব্যয় কমবে এবং আয়
যতটা ঠিক থাকবে বা বাড়বে, ব্যয় কমবে এবং আয় ঠিক থাকবে বা বাড়বে। সেই গ্যাপটা যতটা টাকা আপনার বাঁচবে, যেটা হচ্ছে আপনার ভবিষ্যতের জন্য বা ইনভেস্টমেন্ট, এই গ্রাফটি আপনি প্রতিনিয়ত মনে করিয়ে দেবে যে আপনার মূল লক্ষ্য হলো লাল রেখাটি যত সম্ভব নিচে নামানো এবং বিনিয়োগের সবুজ রেখাটিকে ধীরে ধীরে উপরে তোলা। যেদিন এই সবুজ রেখাটি লাল রেখাকে ক্রস করবে, সেদিন আপনার গ্রাফ আপনাকে জানিয়ে দেবে ইউ আর ফ্রি দেন এভার, অর্থাৎ আপনার আয় যখন আবার বাড়া শুরু করবে তখনই এটা হবে। বাস্তব টিপস, গ্রাফটি এমন জায়গায় রাখুন যেখানে আপনার প্রতিদিন নজর পড়ে এবং এটি আপনাকে শপিং মলে গিয়ে অপ্রয়োজনীয় ক্রেডিট কার্ডের ব্যবহার বা জোকের মাথায় অনলাইনে অর্ডারের সিদ্ধান্ত থেকে নিমেষেই টেনে ধরে। জীবন শক্তির অপচয় কমানোর 10টি জাদুকরী কৌশল। জীবন শক্তির অপচয় কমানোর হলো এই বইয়ের 6ষ্ঠ ধাপ। আগের ধাপে আপনি গ্রাফের মাধ্যমে দেখছেন আপনার লাল রেখাটি ব্যয় কিভাবে আপনার জীবন শক্তিকে শুষে নিচ্ছে। এই ধাপে এসে কাজ হলো সেই লাল রেখাটিকে সচেতনভাবে আরো নিচে নামিয়ে আনা। বইটির লেখকের মতে খরচ কমানো মানে নিজেকে কষ্ট দেওয়া, কিপটামি করা নয়। এর আসল অর্থ হলো মিতব্যয়িতা, যার উৎপত্তিগত অর্থ হলো নিজের সম্পদ ও জীবন শক্তির সর্বোত্তম ও সবচেয়ে বুদ্ধিদীপ্ত ব্যবহার করা। যখন আপনি কোনো জিনিসের প্রকৃত মূল্য বুঝবেন, তখন আপনি সস্তা আবেগে ঘরে টাকা ও জীবন নষ্ট করা বন্ধ করে দেবেন। নিচে এই ধাপটির বাস্তব প্রয়োগের 10টি জাদুকরী কৌশল এবং বাস্তব উদাহরণ দেওয়া হলো। বাস্তব প্রয়োগের কৌশল ও উদাহরণ: যে কোনো কিছু কেনার আগে লাইফ এনার্জি দিয়ে হিসাব করা। পকেটে টাকা থাকলে কোনো জিনিস কিনে ফেলা যাবে না। দামটাকে আপনার প্রকৃত ঘন্টার আয় রিয়েল আওয়ার ওয়েজ দিয়ে ভাগ করুন। বাস্তব উদাহরণ হচ্ছে, একটি নতুন ট্রেন্ডি ব্র্যান্ডের জুতো পছন্দ হলো যার দাম 5,600 টাকা। আপনার প্রকৃত ঘন্টা 224 টাকা হলে এর ফ্যাশনে জীবন শক্তি ব্যয় হবে 25 ঘন্টা। আপনি নিজেকে বলুন, এই জুতোটার জন্য আমাকে অফিসে টানা 3 দিন জ্যাম ঠেলে বসের কথা শুনে খাটতে হবে। আমার জীবনের 3টি দিন কি এই জুতোর চেয়ে বেশি মূল্যবান নয়? যদি উত্তর না হয়, তবে জুতাটা কেনা থেকে বিরত থাকুন। প্রয়োজন বনাম চাহিদা, এর পার্থক্য বোঝা। আপনার বর্তমান ফোনটি চমৎকার কাজ করছে, কিন্তু বাজারের নতুন মডেল আসায় আপনার সেটি কিনতে ইচ্ছা করছে। এটি একটি ওয়ান্ট বা ক্ষণস্থায়ী আকাঙ্ক্ষা, নিড বা প্রয়োজন। বইয়ের পরামর্শ হলো, কোনো বড় জিনিস কেনার ইচ্ছা হলে সাথে সাথে না কিনে 30 দিন অপেক্ষা করেন। 30 দিন পর দেখা যায় যে বেশিরভাগ জিনিসের প্রতি আকর্ষণ মন থেকে এমনিতেই চলে যায়। রক্ষণাবেক্ষণ বা লুকানো খরচ হিসাব করা। আমরা অনেক সময় সস্তায় বা শখের বশে কোনো জিনিস কিনি, কিন্তু সেটা চালাতে গিয়ে নিয়মিত টাকা চলে যায়। বাস্তব উদাহরণ হচ্ছে সেকেন্ড হ্যান্ড বা সস্তা একটা গাড়ি বা ভারী গ্যাজেট কেনা। আপাত দৃষ্টিতে মনে হতে পারে টাকা বাঁচলেও, কিন্তু প্রতি মাসে সেটার ফুয়েল, গ্যারেজ ভাড়া, সার্ভিসিং এবং ইন্স্যুরেন্সের পেছনে আপনার জীবনের আরো 15 থেকে 20টা ঘন্টা শ্রম বিলীন হয়ে যাবে। প্রয়োগ হলো, কিছু কেনার আগে ভাবুন, এটি কি আমার জীবনের সময় বাঁচাবে, নাকি এটি মেনটেন করতে আমার জীবনের আরো বেশি সময় নষ্ট করবে। অর্থাৎ আপনি যত টাকা খরচ কমানোর জন্য জিনিসটা কিনলেন, ওটা কি আপনার ওই খরচটা আরো বাড়িয়ে দিবে নাকি কমাবে? যদি কমায় তাহলে কিনা যাবে, কিন্তু যদি আপনার আগের খরচের চেয়ে এটা এখন বেশি খরচ করে, তাহলে এটা কেনা যাবে না। তারপর হচ্ছে শেয়ারিং ইনকাম বা সেকেন্ড হ্যান্ড ব্যবহার করা। সবকিছু নতুন কিনতেই হবে এমন কোনো নিয়ম নেই। বাস্তব উদাহরণ হচ্ছে, আপনি একটি ওয়ান টাইম প্রজেক্টর এর জন্য একটি দামি ক্যামেরা বা টুলস কিনতে চাচ্ছেন, যা বছরে একবার বা দুবার ব্যবহার করতে হবে। প্রয়োগ হচ্ছে, এটি নতুন না কিনে কোনো বন্ধুর কাছ থেকে ধার নিন অথবা রেন্টাল বা ভাড়ায় সংগ্রহ করুন। একইভাবে বই বা আসবাবপত্রের ক্ষেত্রে ভালো মানের সেকেন্ড হ্যান্ড জিনিস বেছে নিলে প্রচুর লাইফ এনার্জি বাঁচে। DIY বা নিজের কাছে নিজে করার অভ্যাস, ডু ইট ইয়োরসেলফ। নিজের ছোটখাটো কাজ নিজে করতে পারলে টাকা এবং শরীর দুটোই ভালো থাকে। বাস্তব উদাহরণ হচ্ছে, সামান্য কারণে অলসতা করে বাইরে থেকে খাবার অর্ডার করা বা কাপড়ের ছোট ছেঁড়া অংশের জন্য নতুন পোশাক কিনে ফেলা। এগুলা করা যাবে না। বরং ইউটিউব দেখে ঘরে ঝটফট সুস্থ খাবার রান্না করা, নিজের ঘর নিজে গোছানো, ছোটখাটো মেরামত নিজে করা, এগুলা শিখুন। এতে প্রতি মাসে কয়েক হাজার টাকা বাঁচে, যা প্রকারান্তে আপনার কয়েক ঘন্টা জীবন শক্তিতে মুক্ত হতে পারে। জীবন শক্তির অপচয় কমানোর আসল মনস্তত্ত্ব। সমাজ আমাদের শেখায়, যত বেশি ভোগ করবে তুমি তত বেশি সফল।
কিন্তু এই বই আপনাকে শেখাবে যত কম জিনিস তোমার জীবনে সুন্দরভাবে চলে যাবে তুমি তত বেশি স্বাধীন থাকবে। আপনি যখন মেক্সিকান রেস্টুরেন্টে গিয়ে একবেলা 800 টাকার বুফে খাওয়ার পরিহার করে ঘরে তৈরি সাধারণ কিছু কিন্তু পুষ্টিকর খাবার খাবেন, তখন আপনি নিজেকে বঞ্চিত করছেন না, বরং আপনি আপনার জীবনের 4 ঘন্টার দাসত্ব, যেহেতু 800 টাকা আয় করতে 4 ঘন্টা খাটতে হয়, এ থেকে আপনি নিজেকে মুক্ত করছেন। এই মুক্ত জীবন শক্তিটাই আপনার পরবর্তী ধাপগুলোকে খুব দ্রুত আর্থিক স্বাধীনতা বা ক্রসওভার পয়েন্ট এর দিকে এগিয়ে নিয়ে যাবে। তো দর্শক, আজকের জন্য এতটুকুই। কেমন হলো জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখুন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।